আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে আপনি আপনার আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনার একটা ভিডিওর জন্য আপনি কিভাবে ট্যাগ কালেক্ট করবেন আর কিভাবে ডেসক্রিপশনটা সাজাবেন। চলুন, আমি ভিডিওতে বেশি কথা বলবো না, ভিডিওটি স্টার্ট করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে চ্যানেলটি যদি আমাদেরকে দিয়ে কাজ করতে দেন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা কাজ করে দিব। আর বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন। এর ফলে আমরা যতগুলো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ হবে। যদি আপনি ইউটিউবিং করে থাকেন তাহলে আপনার জন্য প্রত্যেকটা ভিডিও এবং কি A to Z আমাদের ভিডিওর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কি গুরুত্বপূর্ণ আপনাকে মনে করতে হবে, কারণ আমরা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করি। আর ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। এক কথায় এই প্রত্যেকটা ভিডিও দেখে অন্তত একটা হলো কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের ভালো লাগে যে ভিডিওগুলো করি, আমাদের ভিউয়ার্সরা দেখে এবং কি মন্তব্য করে, ভালো হোক খারাপ হোক অন্তত আমাদেরকে জানাবেন। ওকে বন্ধুরা, চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আমার এই ভিডিওটা নিয়ে আমি অনেকগুলো অলরেডি আমি এই ভিডিওটা হচ্ছে পিক্সেল ল্যাব নিয়ে। আর পিক্সেল ল্যাব নিয়ে আমি একটা সিরিজ করবো, একটা প্লেলিস্ট তৈরি করবো। আমার ওখানে থাকবে সব কিছু পিক্সেল ল্যাব। আর আমার এখান থেকে পিক্সেল ল্যাবের ভিডিওগুলো দেখার পর আপনাকে আর কোথাও থেকে পিক্সেল ল্যাবের কাজ শিখতে হবে না, এখান থেকে আপনি সবগুলো শিখতে পারবেন। আমি এখানে একটার পর একটা পিক্সেল ল্যাবের এডিটিংয়ের সব কিছু আমি আপনাদেরকে, যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আছে এটার টুলসের সব কিছু আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে দেখে আপনাদের একটা দৃষ্টিনন্দন থাম্বনেল তৈরি করা শিখতে পারবেন। বন্ধুরা, আমরা এখন এখানে হাউ টু অ্যাড আমাদের যে কীভাবে আপনি ট্যাগ কালেকশন করবেন। প্রথম কথা হচ্ছে অনেকে কী করে আরেকজনের ভিডিওতে যে ট্যাগগুলো আছে, মানে একটা ভালো প্রপার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আছে, তার কী করে তার থেকে তার চ্যানেলটি ভিডিওটি লিঙ্ককে কপি করে ওখান থেকে ট্যাগ বের করে নিয়ে তারপর ট্যাগগুলো ইউজ করে। তো সেক্ষেত্রে থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, তা করা থেকে বিরত থাকেন, কারণ ওই ভিডিওটি র্যাঙ্ক করে ফেলছে। ঠিক আছে, ওই ভিডিওটা র্যাঙ্ক করে ফেলছে, ওই ভিডিওটা সর্বপ্রথম আজীবন আসবে না। ওই ভিডিওটার ট্যাগগুলো ইউজ করলেও আসবে, না করলেও আসবে, কিন্তু আপনার ভিডিওটা ওই ভিডিওর পরে আসবে না, বা 5টা পরেও আসবে না। আপনাকে ওই ভিডিওটা 5টা পরে বা ভিডিওটার কাছাকাছি আপনাকে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আপনাকে কাজ করতে হবে। কাজগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আগে টাইটেল নির্বাচন করবেন। টাইটেল নির্বাচন করার জন্য আপনারা গুগলে যখন আপনাদের টপিকটা সার্চ দিবেন, গুগলে না ইউটিউবে যখন টপিকটা সার্চ দিবেন, তখন আপনাদেরকে অনেকগুলো সাজেস্ট করবে ট্যাগ। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে দেখাই, হাতে কলমে দেখাবো, সরাসরি ভিডিওটি না টেনে পুরোটা সম্পূর্ণ দেখবেন। আমাদের টপিক কি? পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবের এডিটিং বিষয় নিয়ে, ঠিক আছে। তো চলুন, আমরা এখন এখান থেকে ইউটিউব চ্যানেল যাব। এই যে ইউটিউব চ্যানেল যাব। ইউটিউব চ্যানেলে আসার পর আমরা এখানে কি দেখব? বন্ধুরা, নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে স্লো করতেছে, তো ওয়েট করেন। তো আমরা এখানে সার্চ অপশন আসবো। সার্চে গিয়ে আমরা এখানে পিক্সেল ল্যাব লিখবো। ওকে, এই দেখেন পিক্সেল ল্যাব লেখার পর আমার কাছে কতগুলা কি আসছে, পিক্সেল ল্যাব এগুলো সবগুলো হচ্ছে যে আরেকটা ট্যাগ। এগুলো আপনি ট্যাগ ইউজ করবেন, এগুলো আপনি ট্যাগ হিসাবে ইউজ করবেন। আপনি ইউটিউবে আপনার কি সার্চ থেকে অবশ্যই আসবে যে আমার পিক্সেল ল্যাব দিয়েছি, পিক্সেল ল্যাব এডিটিং। ওকে, আমি এগুলো কী করবো, এগুলো আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এই স্ক্রিনশটটা নিয়ে নেবো। ওকে, এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, তো আমি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি এখন লিখবো, আমি এখন এই পিক্সেল ল্যাবের সাথে আমি আরেকটা লেখা লাগবে। এই যে পিক্সেল ল্যাব লিখলাম, তারপর হচ্ছে অ্যাড বাংলা, পিক্সেল ল্যাব অ্যাড বাংলা বাংলা ফোন পিক্সেল ল্যাব আমাদের এভাবে লিখতে হবে। বাংলা পিক্সেল ল্যাবটা আগে দিতে হবে, অবশ্যই পিক্সেল ল্যাবটা আগে দিতে হবে। অ্যাড বাংলা ফন্ট, বাংলা ফন্ট। ওকে, পিক্সেল ল্যাব বাংলা ফন্ট অ্যাড, ঠিক আছে। তো এখানে কি আসছে, পিক্সেল ল্যাব বাংলা ফন্ট অ্যাড আপনাদের কাছে চলে আসছে। তো এখানে আপনি এখান থেকে জাস্ট এগুলো নিচ্ছেন, মনে করেন আপনি এগুলো লিখে কপি করে নিলেন। এখন চলেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, যে স্ক্রিনশট আপনি নিয়েছেন, যখন পিক্সেল ল্যাব লেখার পরে আপনাদের কাছে আরেকটা অপশন আসবে। এই যে পিক্সেল ল্যাব লিখছেন, তো বাংলা এই পিক্সেল ল্যাব এডিটিং,
এডিটিং লেখার পর আপনাদের কাছে আরও কিছু লেখা আসছে, এই যে লেখাগুলো আপনি স্ক্রিনশট করে নেন, এখান থেকে লেখাগুলো স্ক্রিনশট করে নেন, এই যে স্ক্রিনশট করে আছে। স্ক্রিনশট করে নেওয়ার পরে চলুন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কাজগুলো করবেন। ওকে, এখন আপনারা আসবেন যে আপনাদের যে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটে আসবেন। গুগল ট্রান্সলেটে আসার পরে যে ক্যামেরা অপশানে ক্লিক করবেন, ক্যামেরা অপশান ক্লিক করার পরে ইম্পোর্ট অপশান ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে যখন ক্লিক করবেন তখন আপনি যে রিসেন্ট স্ক্রিনশটগুলো নিয়েছেন, এই স্ক্রিনশটগুলো আপনার কাছে এখানে চলে আসবে, শো করতেছে। ওকে, আমরা এখন এই স্ক্রিনশটটা নিলাম, আমরা প্রথম স্ক্রিনশটটা নিলাম। জাস্ট আমরা এগুলা কী করে দেবো, লেখাগুলোকে মার্ক করে দেবো। ওকে, এই যে এগুলো আমি মার্ক করে দিলাম। ওকে, এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করলাম, আমরা জাস্ট এগুলো লিখে এগুলো নিয়ে নেব, নিয়ে আমরা রাখবো কোথাও, আমাদের একটা নোটপ্যাডে রাখবো। ওকে, নোটসে রাখবো, আমরা নতুন নোটস অ্যাড করি, এখানে নিলাম। ওকে, তো এখন আমরা আরেকবার আমাদের তো আরেকটি স্ক্রিনশট আছে, আমরা ওইটা অ্যাড করতে হবে। আমরা আবার গেলাম, আমরা ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে যাওয়ার পর আমাদের আরেকটি স্ক্রিনশট আছে, সেটি নিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে এই লেখাগুলা সেম এভাবে করে নিলাম। ওকে, করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার লেখাগুলো কপি করে নিলাম। এখন চলেন আমরা এখানে এই নোটপ্যাডে যেটা আমাদের নোট, সেটাতে আমরা রাখবো। ওকে, ওকে, এগুলো রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই লেখাগুলা সেম একই লেখাগুলো আমাদের যেভাবে আছে ওইভাবেই, যেভাবে আছে ওইভাবে ফুল আমরা সিলেক্ট করব, অল সিলেক্ট করার পর আমরা এখানে বসিয়ে দেব। এই দেখেন আমাদের যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন আমরা বসিয়ে দেব। এই যে আমরা বসিয়ে দিব। বন্ধুরা, আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আমাকে সরাসরি কমেন্ট করবেন। তো আমরা এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখানে এটা ডট দিয়ে দেব। তো আমরা এখানে পিক্সেল ল্যাব এডিটিংয়ের মধ্যে আমরা এখানে ইন দিব, তারপর এই যে ফটো এডিটিং ফটো, তারপর এখানে দিব অ্যাড, তারপর দিব যে তারপর আমরা এখানে দিব যে অ্যান্ড। ওকে, তা আমরা এভাবে দিয়ে এখানে দিব ইস। তো এখানে আবার আমরা অ্যাড দিব, অ্যাড, আবার এখানে অ্যাড দিতে পারি, তারপর এখানে অ্যান্ড দিতে পারি, অ্যান্ড ওকে। আপনার জায়গায় জায়গায় এগুলো কিছু অ্যাড করে দেবেন, মানে প্যারাগ্রাফের মতো বকচ করে মিলাই দিবেন আর কি। ওকে, এভাবে দেওয়ার পরে জাস্ট একটু কোনো রকম সাজাই দিবেন, দেওয়ার পরে এভাবে থাকুক, সমস্যা নেই। আপনারা চলে আসুন আবার এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদের করণীয় হচ্ছে যে এই যে এখানে যেমন পিক্সেল ল্যাব এডিটিং এখানে শেষ, আবার পিক্সেল ল্যাব এডিটিং ফটো এখানে কমা, তারপর আবার পিক্সেল ল্যাব ভিডিও এখানে কমা, আবার পিক্সেল ল্যাব লোগো এখানে কমা, দেখুন এখানে কমা, তারপর পিক্সেল ল্যাব এডিটিং থাম্বনেল এখানে কমা, আবার লেখা আছে পিক্সেল ল্যাব এডিটিং নেম এখানে কমা, আবার পিক্সেল ল্যাব এডিটিং লোগো পিএনজি এখানে কমা, পিক্সেল ল্যাব এডিটিং ব্যানার আবার এখানে কমা, আবার পিক্সেল ল্যাব এডিটিং ফন্ট, পিক্সেল ল্যাব এডিটিং ফন্ট ডাউনলোড এই যে এখানে কমা, পিক্সেল ল্যাব এডিটিং ফেসবুক এখানে কমা, ফেসবুক না পিক্সেল ল্যাব এডিটিং ফেসবুক কভার ফটো, এই যে কভার ফটো কমা, তারপর হচ্ছে যে পিক্সেল ল্যাব এডিটিং আমরা অলরেডি দিচ্ছি, আমরা এখানে বাংলা অ্যাড করতে হবে, বাংলা। ওকে, নাহলে কিন্তু একটা ট্যাগ দুইবার নিবে না। তারপর যায় পিক্সেল ল্যাব, আমরা এখন পিক্সেল ল্যাবটাকে নিব, পিক্সেল ল্যাব ফন্ট ডাউনলোড, ওকে এটা নিলাম। আর পিক্সেল ল্যাব লোগো ডিজাইন
ওকে, তাহলে পিক্সেল ল্যাব ফটো এডিটিং নিউ অ্যাড করে দিব, নিউ, যেহেতু এটা আগে গেছে একবার। পিক্সেল ল্যাব বাংলা ফন্ট ডাউনলোড, এটা যাই নাই, এটা আমরা দিয়ে দিলাম। পিক্সেল ল্যাব টিউটোরিয়াল, পিক্সেল ল্যাব বাংলা টিউটোরিয়াল দেবো, বাংলা 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 টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়ালের পিছিয়ে আমি কমাটা দিয়ে দিলাম। তারপর পিক্সেল ল্যাব ফন্ট বাংলা, পিক্সেল ল্যাব ফন্ট অ্যাড, পিক্সেল ল্যাব বাংলা ফন্ট অ্যাড, বাংলা ফন্ট অ্যাড, এই যে অ্যাডের পিছনে কমা, পিক্সেল ল্যাব এডিটিং লোগো নিউ দিয়ে দেবো, যেহেতু এটা একবার গেছে। পিক্সেল ল্যাব থাম্বনেল এডিটিং, ওকে, পিক্সেল ল্যাব থাম্বনেল এডিটিং 2022, ওকে। এইগুলো হচ্ছে যে আমাদের ট্যাগ, তো আমরা এই ট্যাগগুলো নিব, আবার সেম এটাকে কপি করব, সিলেক্ট অল, কপি, ডান। তো আমরা এটাকে এখানে বসাবো, বসানোর কিছু নিয়ম আছে, এগুলো ট্যাগে বসাইতে হবে। ট্যাগে কীভাবে বসাবো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এটা একদম লাস্টে দিলাম, লাস্টে দেওয়ার পরে এখানে লিখে দেব ট্যাগ ইন ভিডিও, ট্যাগ ইন ভিডিও, ওকে। ওকে, ওকে, আমরা একদম লাস্টে যাব। আমরা এখানে রেখে দেব, এটি লেখার আগে আমরা এখানে কিছু, আমরা এখন লিখব থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও, ওকে। এখান থেকে লাভ দুটো আমরা কমাই দিই, তাহলে এটা নিচ থেকে নামবে না। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দিব না, জাস্ট থ্যাংক ফর ওয়াচিং দিয়ে দিলাম, ওকে। তো বন্ধুরা, এখন আমাদের আরেকটা কাজ আছে, আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অলরেডি আমাদের এখানে একটা সেভ আছে, আমরা এটা নিয়ে নিব। তো আমি প্রত্যেকটা ডিসক্রিপশন আগে থেকে সাজানো থাকে আমার, আপনারা আমার থেকে এটা কপি করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর একটি কথা, আমাদের ভিডিওতে দেখেন এখানে 881 ঘন্টা ওয়াচ টাইম আছে, 581 ঘন্টা। আমাদের যে ভিউজগুলো এটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে আসে। তো আপনাদেরকে দেখানো, আপনি এর ভিতরে এটাও দেখে নেন। আমরা এখন ডিসক্রিপশনে যাব, এখান থেকে ডিসক্রিপশন নিব, যেহেতু আমরা এই ডিসক্রিপশনটা ইউজ করি।
ওকে, জাস্ট আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। আমাদের ডিসক্রিপশনটা আগে থেকে সাজানো থাকে, তো আমরা এখানে এটা বসাবো। বন্ধুরা, ভিডিওটি একটু লং হলেও আপনাদের কিন্তু একবারই এই ভিডিও দেখতে যথেষ্ট। দ্বিতীয়বার কিন্তু আর আপনাদের দেখার প্রয়োজন হচ্ছে না, কারণ একটা ভিডিও থেকে একবার শিখবেন, দ্বিতীয়বার শিখতে হবে না। এটা একবারই আপনার জন্য সারা জীবন সঙ্গী হয়ে যাবে। তো আমরা এটি বসিয়ে দিলাম, যেহেতু আমাদের কাছে Spotify এর কোনো অ্যাকাউন্ট নেই। এটা আমি কেটে দিব। তারপর যে টুইটার নাই, ইনস্টাগ্রামও নাই, আমি কেটে দিব। ফেসবুকের আছে, বাট এটা এখন দেবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে এটা ইউজ করতে পারেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে। ওকে, তো এখন আমাদের এখানে যে আমাদের কোনো ওয়েবসাইটও নেই, তো সেজন্য আমাদের এটা আপাতত থাক। এখানে কোনো ওয়েবসাইট নেই আমাদের, তো আমরা এটা কেটে দিব। তো আমাদের এখানে ভিডিওর লিঙ্ক, এখানে কোনো প্রোডাক্টের আমাদের লিঙ্ক দিলে এফিলিয়েট মার্কেটিং যারা করা যদি এটা আলাদা সাবজেক্ট। তো এখানে আমাদের অলরেডি 3টা ভিডিও লিঙ্ক আর 4টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। ওকে, ইউটিউব আমার মোবাইলে চার্জও নাই। তো এতটুকু হলো। এতটুকু হওয়ার পর আপনি হ্যাশট্যাগ অ্যাড করবেন। অনেকে হ্যাশট্যাগটা নিয়ে অনেক সিরিয়াস থাকে, তো চলুন হ্যাশট্যাগ অ্যাড করাটা আপনি আপনাদেরকে দেখাই। সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন, সর্বোচ্চ 5টা। একদম দুনিয়াদারি পুরাই যে হ্যাশট্যাগ দিলে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তা না। চলুন আমি আপনাদেরকে হ্যাশট্যাগটা দিয়ে দিই। এখান থেকে আমি এগুলো হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবো। চলুন, তো হ্যাশট্যাগটা আমরা এখানেই দিব। চলেন, হ্যাশট্যাগ ওকে। এখন আমরা এখানে এখন পিক্সেল লেভে হ্যাশট্যাগুলো অ্যাড করব। তো ভিডিওটা আমি একটু স্কিপ করে রাখি, অনেক লং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, হ্যাশট্যাগ দেওয়াটা হয়ে গেল, হ্যাশট্যাগ দেওয়াটা আমাদের কমপ্লিট। তো একটা কথা হচ্ছে যে আপনার চ্যানেলে মনে করেন ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতেছে 1টা 2টা 3টা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখানে একটা যদি আসে, 2টা যদি আসে, তাহলে কিন্তু আপনার আরও বেশি আসার কথা। প্রাথমিকভাবে 1টা 2টা 3টা থেকে আস্তে আস্তে বাড়ার কথা। তো অনেক সময় দেখা যাচ্ছে 2-3টা চার্জ আসে, এরপর আস্তে আস্তে ডাউন হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যখন আসে, ইউটিউব যখন ইমপ্রেশন করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার থাম্বনেলটা দৃষ্টিনন্দন না লাগার কারণে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হবে যে পরে একজনে ভিউজ করবে, দেখবে, তার এটা হচ্ছে পরে। কিন্তু থাম্বনেল তাকে আকর্ষণ করতে হবে। থাম্বনেল যদি তাকে আকর্ষণ না করে, সেই ক্ষেত্রে আপনার কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ হবে না। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, থাম্বনেল যত অ্যাট্রাকটিভ করতে পারেন, যত সুন্দর দৃষ্টিনন্দন করতে পারেন, সবচেয়ে বেস্ট হবে। আর আমি আপনাদেরকে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আপনাদের কমেন্টে ফার্স্টে দিয়ে দেবো। আর ওইখানে ওই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আর চ্যানেলে যাওয়ার সাথে সাথে আপনার কাছে একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে আপনাদের এই ফন্টের ডাউনলোডের অপশনটা। ঠিক আছে, আমি এটা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আমাদের এখানে ডিসক্রিপশন সাজানো শেষ। এখন আমরা এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি এইভাবে ট্যাগ নিই না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ভালো টিপস, এমনকি এভাবে কাজ হয়, কিন্তু আমি ট্যাগ নেওয়ার পদ্ধতিটা একটু ডিফারেন্ট। আমি এখান থেকে এটা লেখাটা কপি করে নেব, এই যে এই লেখাটা কপি করে নেব। তো আমি কীভাবে ট্যাগটা নিই আর ট্যাগটা কীভাবে অ্যাড করি, জাস্ট আমার এই ডিসক্রিপশন সাজানো শেষ। চলেন আমি এখন আপনাদেরকে ট্যাগটা নেওয়াতে দেখাই আমি কোত্থেকে নিই। আমি কিন্তু এভাবে নিই না, আমি আমার এই পদ্ধতিতে নিই। যেমন আমি এখানে সার্চ দিই ট্যাগ ফর ইউটিউব, ঠিক আছে, ট্যাগ ফর ইউটিউব লিখলে
ট্যাগ ফর ইউটিউব লিখলে আপনার কাছে একটা ফ্রি ট্যাগের ওয়েবসাইট আসবে। এই যে এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে আপনি ইউটিউব ট্যাগ জেনারেটেড, এটাতে আপনি ক্লিক করবেন। আর বিশ্বাস করবেন কি না জানি না, এই ট্যাগের কারণে কিন্তু অলরেডি আমার অনেকগুলো চ্যানেলের ভিউজ অনেক ভালো আসে, এখনও আসে। তো আমরা এখানে দিব, আমাদের টাইটেলটা আমরা কপি করে এনে এখানে দিয়ে দেব, দিয়ে তখন আমরা কি করব, জেনারেট ট্যাগে ক্লিক করব। জেনারেটেড ট্যাগে যখন ক্লিক করব, এই যে আমাদেরকে কিছু ট্যাগ সে সাজেস্ট করতেছে, দেখেন সে কিন্তু আমাদের ওই টাইটেল অনুযায়ী ট্যাগ সাজেস্ট করতেছে। এই ট্যাগটাই কিন্তু মূলত আমি ইউজ করবো, এক কথায় সোজা ও যেটা সাজেস্ট করতেছে ওইটা হচ্ছে যে বেস্ট ট্যাগ আমার জন্য, কারণ আমি এটা পরীক্ষিতভাবে। তো যারা এই পর্যন্ত, যেমন ভিডিওটি কতটুকু গেছে জানি না, ভিডিওটি অলরেডি আপনার 21 মিনিট, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, তো এটা মূলত তার জন্য এই টিপসটা। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভিডিওটা যদি না দেখেন তাহলে আমি আপনাকে কীভাবে বুঝাতে পারবো, সক্ষম হবো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি যে দেখছেন সে কিন্তু এই কিছু সময়ের ভিতরে ট্যাগ কালেকশন করার পদ্ধতিটা দেখে গেছেন। এইভাবে ট্যাগটা শুধু নেবেন, নিয়ে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আনি বসাই দেবেন, কিচ্ছু করতে হবে না, শুধু ইউটিউব চ্যানেলে ভিডিওতে শুধু ট্যাগটা বসিয়ে দেবেন। তারপর রেজাল্টের জন্য ওয়েট করবেন যে আপনার ভিডিওতে ভিউজটা কীভাবে আসে, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা কিন্তু থাম্বনেল আপনার কী হতে হবে, থাম্বনেল দৃষ্টিনন্দন হতে হবে। তো আমরা এখন এখানে ট্যাগগুলো বসাবো। দেখছেন আমি কিন্তু কপি করছি যেটা, ওটাই বসাবো। আমি আমার আগে যেগুলো আমি যা করছি এখানে, এগুলো কিন্তু আমি বসাচ্ছি না। দেখুন আমি কিন্তু যেটা নিয়ে আসছি সেটাই বসাবো। এই যে এটা নিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, জাস্ট যা কপি করে আনছি হুবহু তাই কিন্তু এখানে বসিয়ে দিলাম। তো আপনারা আজকে বুঝে গেলেন কিওয়ার্ড ট্যাগ, টাইটেল আর ডিসক্রিপশন, এগুলা কীভাবে থাম্বনেল তৈরি করবেন, দৃষ্টিনন্দন একটা থাম্বনেল। তো আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব ভিডিওর থাম্বনেল মেকিং, এটা পিক্সেল ল্যাবের একটা সিরিজ। আপনাকে আমি ডাইরেক্ট সরাসরি প্লে লিস্টের যে লিঙ্কটা আছে এটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আপনাদের সবসময় মাথা রাখবেন অ্যান্ড স্ক্রিনটা অ্যাড করবেন। অ্যান্ড স্ক্রিন অ্যাড করার জন্য আপনাকে আমি অ্যান্ড স্ক্রিন এটা ইউজ করবো, জাস্ট সেভ। ওকে, আই কার্ডটা ইউজ করবেন, আই কার্ড অন্তত দুটো আই কার্ড ইউজ করবেন, পুরো ভিডিওর ভিতরে দুইটা আই কার্ড ইউজ করবেন। আমি এখান থেকে আচ্ছা আপাতত আমি এমনি একটা আই কার্ড এগুলো ইউজ করি, কারণ এগুলো ভিডিও টপিকের সাথে যায় না। তারপর আরেকটা আই কার্ড ইউজ করবো, আরেকটা আই কার্ড ইউজ করবো, তো ভিডিওতে ক্লিক করলাম, আমি আরেকটা আই কার্ড ইউজ করবো। ওকে, এটা দিলাম, আমি সেভ করবো। ওকে বন্ধুরা, আজকে ভিডিওটি যেহেতু ইউটিউব রিলেটেড, তাহলে আমাদের প্লেলিস্টটা অ্যাড করে দেবো। ওকে ডান, আমি সেভ করে দেবো। এখন ভিডিওটি একদম সম্পূর্ণ রেডি, এখন আমরা এটাকে পাবলিক করব। তো আরেকটি কথা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি এই চ্যানেলের কাজগুলো করতেছি, আমি সব কিছু আপনাদেরকে আপডেট দিচ্ছি। আমরা মনিটাইজেশন অপশনে যাব, মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি 2603 ঘন্টা, তো আজকে অ্যাড হয়েছে আরও 1200 ঘন্টা, টোটাল হবে আপনার এখানে টোটাল আপনার 3200 ঘন্টার উপরে হবে। তো সব মিলিয়ে ওয়াচ টাইমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে ওয়াচ টাইমটা দেখেন, এটা আজকে অ্যাড হয়েছে, তো এটা 2 দিন বা 1 দিন পরে গিয়ে এই যে 32 ঘন্টা এটা ওখানে গাছের ওখানে অ্যাড হবে, মনিটাইজেশন ওখানে। তো এখন আমরা ভিডিওটা পাবলিশ করে দেব। পাবলিক, ওকে সেভ। এখন ভিডিওটা আমরা পাবলিক করে দিয়েছি, 5 সেকেন্ড হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আগামীতে আমি অন্যান্য ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আর একটা সুন্দর কমেন্ট করবেন। প্রত্যেকটা মানুষ একটা কমেন্ট করবেন, যারা ভিডিও দেখছেন তারা সম্পূর্ণ ভালো মন্দ একটা অন্তত কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ওই কমেন্ট অনুযায়ী আরও ডিরেকশন দিতে পারবো। আর কমেন্ট করলে আমাদের কাছে ভিডিও করতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।